আসসালামু আলাইকুম। আবার নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। আজকের রেসিপিটা মেইনলি হচ্ছে গিয়ে ডাল টাইপের হবে। তো আজকে আমি আপনাদের সাথে হচ্ছে গিয়ে মাসকলাই ডাল আর কি রান্না করে দেখাবো। এটাও উত্তর অঞ্চলের খুবই কমন একটা রেসিপি যেটা বলা যায়। তো আজকে হচ্ছে গিয়ে এই ডালটা মেইনলি হচ্ছে যারা মাসকলাই হচ্ছে গোটা থাকে তারা একটু হালকা তেলে সুন্দর করে হচ্ছে গিয়ে একটু ঠান্ডা করে ব্লেন্ড করে নিলে এই ফাঁকিটা হয়ে যায়। তো এটা হচ্ছে গিয়ে আমি গ্রাম থেকে নানু বাড়ি থেকে নিয়ে আসছিলাম। তো যাদের আর কি সচরাচর এরকম যাওয়া পড়ে না, আপনারা হচ্ছে গিয়ে এই ডালটাকে গোটা আস্ত ডালটাকে সুন্দর করে একটু তেলে জুড়িয়ে ব্লেন্ড করে নেবেন। এটা একটা শর্ট একটা ভিডিও আমি দিয়ে দিব। তো আজকে মাসকলাইয়ের ডাল আর কি রান্না করব। কাঁচামরিচ কুচি করে নিচ্ছিলাম, পেঁয়াজ কুচি করে নিচ্ছিলাম। এটা অনেকে অনেকভাবে রান্না করে থাকে। তো আমি একটা বাটিতে পানি নিয়ে বলতে বলতে আবার ঘুম ধরে আসতেছে, কি একটা অবস্থা। আমি পরিমাণ মতো একটা পাতিলে হচ্ছে গিয়ে 2 বাটি পানি নিয়ে নিলাম। একটু ডাল ছিল, এটা হচ্ছে গিয়ে গুলিয়ে নিব। কারণ হচ্ছে না হলে এটা আমি যদি গরম পানির ভিতরে দিয়ে দিই ওইটা হচ্ছে গিয়ে অনেকটা শক্ত হয়ে যাবে। তো এর জন্য আর কি একটু গুলিয়ে নিব, হাত দিয়ে একটু আলতো করে নাড়াচাড়া দিয়ে নেব যাতে ওই দানা দানা হয়ে যেন না থাকে। আপনারা চাইলে এটা ফেটিয়েও নিতে পারেন, বাট আমার কাছে মনে হলো যে হাত দিয়ে কাজটা করলেই ভালো হয়। সো আপনাদেরকে এই রেসিপিগুলো শেয়ার করতে পেরে আমার কাছে খুবই ভালো লাগে। কিন্তু অবশ্যই রেসিপিগুলো ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন। আমি কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখন আর পেঁয়াজটা দিব না। সাথে হচ্ছে গিয়ে এখন একটু হলুদের ফাঁকি দিব, আর একটু মরিচের ফাঁকি দিয়ে দিব, আর একটু লবণ দিব স্বাদ মতো। তেল আমি এখন দিব না, তেলটা দিব হচ্ছে গিয়ে যখন আমি সম্ভার দিব তখন, মানে বাগার দিব যখন, ফোড়ন যেটা বলে। তো আমি একটু পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম, তারপরে একটু মরিচের ফাঁকি দিয়ে নিব। এটা একটু জাস্ট স্বাদ বাড়ানোর জন্য। এই রান্নাটা আমি হচ্ছে গিয়ে আমার নানুর কাছে দেখেছি। এখানে নানুর কাছে বলতে গ্রামের বেশিরভাগ মানুষই এই রান্নাটা খুব পছন্দ করে খায়। সকালবেলা এই ডাল দিয়ে হচ্ছে গিয়ে আপনারা দেখবেন যে রুটি দিয়ে খায়, তারপর হচ্ছে অনেকে চিতই পিঠা দিয়ে খায়, ছিট রুটি দিয়ে খায়, খুব মজাই লাগে। তো আমি একটু ছোটো চামচ দিয়ে নাড়া দিয়ে নিচ্ছিলাম, আমার কাছে ইনস্ট্যান্ট খুন্তিটা পাচ্ছিলাম না, তাই ছোটো চামচ দিয়ে নাড়া দিয়ে দিচ্ছি। এই রেসিপিগুলো কিন্তু আমার মার কাছ থেকে শেখা, যদিও আমি এগুলো নানুর কাছে দেখেছি কিন্তু ওই রকমভাবে কখনো আর কি হয়নি। দেখুন আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, মানে বলা যায় যে এটা পুরো 80% কুক হয়ে গেছে। এখন জাস্ট কী করতে হবে, জাস্ট একটু ফর্মালিটিস করে নিতে হবে। তো আমি ডালটা দেখে এনেছিলাম সুন্দর করে ক্লোজলিভাবে। এখন হচ্ছে এইটাকে আমি একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে একটু নর্মাল টেম্পারে রেখে দিব। এটা না রাখলেও হয়, সাথে সাথেও বাগার দিয়ে দিলে হয়ে যায়। আমি আবার একটু ঢাকা দিয়ে দিলাম। তো এই রেসিপিগুলো টুকটুক করে হচ্ছে আমার মার কাছ থেকে শিখতে পেরে আমার কাছে খুবই ভালো লাগে। কারণ মার কাছ থেকে কে না চায় যে মানে রেসিপিগুলো শিখি। এই যে আমি আবার হচ্ছে গিয়ে অন্য একটা কড়াই দিয়ে দিলাম। এটাতে একটু সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিব। এটার ভিতরে একটু জিরা দিব, একটু শুকনো মরিচ দিব 2-3টা। এটা ছিঁড়েও দিতে পারেন, গোটাও দিতে পারেন, যে যেরকম ঝাল খায়। দেখবেন যখন তেলটার মধ্যে শুকনো মরিচটা দিয়ে দিবেন না, তখন একটা কালার যে আসে না, হালকা লাল লাল, দেখুন আমার এটাতে দেখা যাচ্ছে। আমার কাছে খুবই ভালো লাগে। আমি শুকনো মরিচটা ভেজে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন একটু জিরা দিয়ে দিব, গোটা জিরে। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। যদি আপনাদের কাছে মনে হয় যে না আমি জিরাটা দিব না, তাহলে সেক্ষেত্রে অ্যাভয়েড করতে পারেন। জিরা দিয়ে দিলাম। এখন একটু হালকা একটু লাল ব্রাউন শেড চলে আসলে আমি হচ্ছে ডাল যেটা আর কি নামিয়ে রেখেছিলাম সেটা আর কি দিয়ে দিব। অথবা আপনারা এই যে সম্বার যেটা আছে এটা আপনারা ওই ডালের উপরেও দিয়ে দিতে পারেন। বাট আমি যতটুকু মনে করি যে ডালটা এটায় ঢেলে দিলে একটা একটা গ্যাস যে তৈরি হবে না, মানে বলতে পারছি না, সেটা হচ্ছে গিয়ে একটা যে ফোড়নের একটা স্মেল, যেটা খুবই ভালো লাগে। দেখুন কি সুন্দর বলকে উঠলো। এইটার স্মেলটাই হচ্ছে গিয়ে মেন। আমার কাছে তো খুবই ভালো লাগে। আমি সবসময় মাকে দেখেছি এভাবে আর কি ডালটা বাগার দিতে। তো তাই আর কি আমিও সেভাবেই বাগারটা দিয়ে দিলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এটা খুবই সিম্পল শর্টকাটের একটা রেসিপি, বাট যখন আর কি আমি করছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে কত প্রসেসিং, কত সিস্টেম মেনটেন করে চলতে হয়। মা
আমি পরে বলতেছি এই কথা, তখন আমার মা আমাকে বলতেছে কি, এই যে রান্না-বান্না মুখে বললেই হয়ে যায় না। যখন তুমি হাতে কলমে শিখবে লেখাপড়ার মতো, তখন দেখবে যে এইটা রান্নাটার ভিতরে কত কিছু টেকনিক আছে, কত ধরনের শর্ট ফর্ম আছে, যেগুলা তোমার এগুলো জেনে নিতে হবে। তো আমার ডালটা হয়ে গিয়েছে, এখন সুন্দর করে সার্ভ করে নিব একটা বাটিতে। তো আমি বাটিটাতে কি জানি পড়েছিল, ওইটা আমি আবার একটু ক্লিন করে নিলাম। আমি আসলে খুবই ক্ষুদ্র একটা মানুষ, আমি আপনাদের সামনে রেসিপিগুলো শেয়ার করতে পেরে খুবই ভালো লাগে। এই বাটিটা হচ্ছে গিয়ে আমার মার খুবই ফেভারেট, আর এই বাটিটা আমি আজকে মার কাছ থেকে ধার নিয়েছি, বলছি যে দাও আমি একটু তোমার এই বাটিটাতে আজকে আমি আমার ডাল সার্ভ করব। কিছু হবে না, দাও। সে তো কোনো মতে দিতে চায় না, তারপর আমি তার কাছ থেকে জোর করে নিয়েছি। তো তারপরে খুব সাবধানে কাজ করতেছিলাম, যদি কিছু হয়ে যায় খুব বকা পড়বে আমার, তাই আর কি। আপনারা অবশ্যই কিন্তু জানাবেন কেমন লেগেছে ডালটা, দেখতে কেমন লেগেছে অবশ্যই জানিয়েবেন কমেন্টে, এমনকি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাথে শেয়ার করে আসলে আমার কাছে খুব ভালো লাগে। আপনারাও আমার পাশে থাকবেন আশা করি, আমরাও থাকবো। এভাবেই একজন আরেকজনের বন্ধু হয়ে উঠবো আমরা ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই, ডাল দেখিয়ে নিচ্ছি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে খেয়ে বলবেন কমেন্টে। আমি তো দেখে খুবই মানে হ্যাপি হয়ে গেছিলাম, এই ডালটা দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।